আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পা আহসান। চতুর্থ ধাপে আজ দেশের 60 উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে এসব উপজেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে সকাল থেকে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই নির্বাচনে চেয়ারম্যান পদে 251 জন, ভাইস চেয়ারম্যান পদে 265 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন সহ মোট 721 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দফার উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে 7,825টি। অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে রয়েছে র্যাব, পুলিশ, বিজেপি ও আনসার সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, বরিশালের উজিরপুর, বানারীপাড়া ও বাবুগঞ্জ উপজেলায় চলছে ভোট গ্রহণ। সেখানকার একটি কেন্দ্রে আছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির। সেখানকার ভোটের সবশেষ খবর জানাচ্ছেন তিনি। ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে বরিশালের উজিরপুর, বানারীপাড়া এবং বাবুগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট গ্রহণ চলছে। তবে আমি যে জিনিসটি বলতে পারি, আমি এখন রয়েছি উজিরপুরের মহিলা কলেজ কেন্দ্রে। এখানে ভোটার সংখ্যা কম, ভোটার সংখ্যা উপস্থিতি আমরা কম দেখতে পাচ্ছি এবং এখানে যারা নির্বাচন সংশ্লিষ্ট তারা বলছে যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো এই সংখ্যা আরো বাড়বে। বরিশালে এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংশ্লিষ্টরা বলছে যে নির্বাচনের বিষয়ে কোনো অনিয়ম এবং কোন রকমের অনিয়ম তারা সহ্য করবে না এবং যেভাবে হোক সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করবে। দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও 2024 সালের তৃতীয় অধিবেশন বসছে আজ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় অধিবেশন শুরু হবে। আগামীকাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এই বাজেট অধিবেশন হবে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আর বর্তমান সরকারের প্রথম বাজেট। 2024 সালের 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থ মেয়াদে এই সরকার ক্ষমতায় আসে। প্রস্তাবিত বাজেটের আকার হবে প্রায় 8 লাখ কোটি টাকা। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি অর্থ বছরের বাজেট হবে দেশের 53তম এবং আওয়ামী লীগ সরকারের 6 মেয়াদে 25তম বাজেট। এবার আন্তর্জাতিক। ভারতের লোকসভা নির্বাচনের 543টি আসনের মধ্যে একটি ছাড়া সবকটির চূড়ান্ত ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে 542টি আসনের মধ্যে 240টিতে জয় পেয়েছে মোদীর ক্ষমতাসীন বিজেপি, যেখানে 99টি আসনে জিতেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এতে কোন দলই সরকার গঠনে 272 আসনের ম্যাজিক ফিগারে না পৌঁছালেও মোদীর এনডিএ জোট 293 আসনে জয় পেয়েছে, যেখানে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট জিতেছে 232টি আসনে। তাই এবারই প্রথম জোট সরকার গঠন করতে হচ্ছে মোদীকে। তবে মোদীর ঘর ভেঙে সরকার গঠনের পরিকল্পনাও করছে কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পাশে নিজের নাম লেখাতে চলেছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তবে নেহরুর মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। পারলেন না 400 পার স্লোগান সার্থক করে রাজীব গান্ধীর রেকর্ড টপকাতে। ভারতীয় নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত ফলাফলে লোকসভার 543টি আসনের মধ্যে 240টিতে জয় পেয়েছে মোদীর ক্ষমতাসীন বিজেপি, যেখানে 99টি আসনে জিতেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এছাড়াও সমাজবাদী পার্টি 37টি, তৃণমূল কংগ্রেস 29টি, ডিএমকে 22টি, টিডিপি 16টি, জনতা দল 12টি, শিবসেনা উদ্ভব 9টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি 60টি ও শিবসেনা এসএইচএস দখল করেছে 60টি আসন। আর জোটবদ্ধভাবে মোদীর এনডিএ জিতেছে 293 আসনে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী রাহুলের ইন্ডিয়া জয় পেয়েছে 232 আসনে। বিজেপি একা সরকার গঠনে 272 আসনের ম্যাজিক ফিগারে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় জোট সরকার গড়তে তাকে নির্ভর করতে হচ্ছে প্রধান দুই শরিক নীতিশ কুমারের জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির 28টি আসনের উপর। এরই মধ্যে শরিকদের নিয়ে ভারতে নতুন সরকার গঠনের ঘোষণাও দিয়েছেন নরেন্দ্র মোদী। আজ বড় মঙ্গল হ্যায়। আজকের বিজয় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের বিজয়। এটা সত্যি, আমরা তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছি। तीसरी बार
सरकार बननी तय है। যদিও জোট সরকার চালানোর কোনো অভিজ্ঞতাই নেই এই বিজেপি নেতার, টানা 10 বছর দাপিয়ে ভারত শাসন করলেও এবার শরিকদের আবদার মেনে দেশ শাসন করতে হবে তাকে। We shouldn't lose sight at the same time that the BJP does sit in the driver's seat. বিজেপি চালকের আসনে বসলেও এবার মোদীকে জোটের শরিকদের ছাড় দিতে হবে, আর তার সামনে থাকবে শক্তিশালী বিরোধী দল, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বছর ধরে বিজেপি নানা উপহাস করলেও ভাই বোনের হাত ধরে এখন উজ্জীবিত কংগ্রেস। নির্বাচনী ফলাফলে উৎফুল্ল দলটির পরিকল্পনা মোদীর ঘর ভেঙে সরকার গঠনের। সেক্ষেত্রে জোটে নতুন অংশীদার যোগ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস নেতারা। টিডিপি এবং জেডিওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তারা। এই ফলাফল ভারতের জনগণ ও গণতন্ত্রের বিজয়। এবার জনগণ কোন একটি দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। মোদীর রাজনৈতিক ও নৈতিক পরাজয় হয়েছে। মোদী এবং অমিত শাহকে এবার দেশের জনগণ বর্জন করেছেন। আমি ভারতের জনগণের এই রায়ের জন্য গর্বিত। ভারতের নতুন সরকার গঠনে এই দুটি দলই হতে পারে এবারের নির্বাচনে কিংমেকার। নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ বর্তমানে বিজেপি জোটের অংশীদার হলেও অতীতে তারা ছিল কংগ্রেসের মিত্র। তবে দল দুটি মোদীর সঙ্গ ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে কিনা সেই অঘটনই দেখার অপেক্ষায় ভারত সহ বিশ্ববাসী। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।